তো গোমাংসের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। তাই নিরীহ দুদিন আগে কেনা একটা গরু, গোমাতা, তাকে কোরবানি দিয়ে কী লাভ হয়? তার সাথে ইসলামের কী সম্পর্ক আছে? ছাগল বলে দিন, অসুবিধা কী আছে? গরুর সাথে বা গোমাতার সাথে ইসলামের হিসাব মতো কোনো সম্পর্ক নেই। ঈদে একদিনের নামাজে কেউ তো বাধা দেয়নি। রেড রোডে বলেছে রেড রোডে নামাজ হবে না। তখন 1400 বছর আগে তো আর লাউড স্পিকার ছিল না, ছিল কি? 1400 বছর আগে লাউড স্পিকার ছিল না। তো লাউড স্পিকারে নামাজ পড়ে সকালে শোনাতে হবে, কোথাও লেখা নেই। তো নামাজ পড়ার জায়গা মসজিদে নামাজ চলুক, পুজো করার জায়গা মন্দিরে পুজো, কিছুর সাথে লিঙ্ক নেই। রাস্তাঘাটটা পুজো বা নামাজ করার জন্য নয়। যে গোহত্যা করা যাবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটাও তো বলা রয়েছে। তার মানে গোহত্যা করা যাবে কতগুলো নিয়ম মেনে, নিয়মের বাইরে গিয়ে করা যাবে না। গোহত্যা একেবারে নিষিদ্ধ হয়ে গেছে, এই যে ওরা বলছেন এটা ঠিক কথা না। কারণ ওদের যে জায়গায় নামাজ পড়ার যে ধরুন মসজিদ রয়েছে, তাতে এত স্থান সংকুলন হতো না, যার জন্য টেম্পোরারি হয়তো আধ ঘন্টা 35 মিনিটের জন্য রাস্তায় নেমে নামাজ পড়তে হতো, এবং সেটা ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান। এবং এখানে একটা নামাজ তো আর বারবার করা যাবে না। রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন এবং প্রথম অধিবেশনে তিনি এলেন, এবং তাকে যখন প্রশ্নবিদ্ধ করা হলো যে মুসলমান সম্প্রদায়ের এই বিশেষ পরব কুরবানি ঈদ, সেই কুরবানি ঈদে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গোহত্যা করা যাবে না, আজানের সময় মাইক বাজানো যাবে না, এতে অনেক জায়গায় সাধারণ বাসিন্দাদের সমস্যা হচ্ছে, এমনটাই বললেন তরুণজ্যোতি তিওয়ারি। এবং এই নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, সাথে সাথে তরুণজ্যোতি তিওয়ারি তিনি কি বললেন, দেখুন প্রতিবেদনে। ডেজ আর নাম্বারড। দেবরাজ অ্যারেস্ট হবে। কয়েক কোটি টাকার সম্পত্তি করেছে, কয়েক হাজার কোটি সম্পত্তি করেছে মানুষের লুট করে। আর ওনার স্ত্রীরও ইচ্ছা হয়েছিল স্বামীর সাথে যাওয়ার। স্ত্রী অনেক কিছু করেছেন। 25 তারিখে মার্চ মাসে একসাথে প্রপার্টি বিক্রি করেছেন, হিসাব নেই। শুধু এটুকুই বলার, তথাস্তু। এখন হাউস বিলংস টু দ্য অপোজিশন। ডিসেন্ট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। তো ডেমোক্রেসির ডিসেন্ট থাকবে, বিরোধী কণ্ঠস্বর থাকবে। আগের সরকার বিরোধী কণ্ঠস্বর রোধ করেছিল, এই সরকার করবে না। এই সরকার আইনের শাসনে বিশ্বাসী। সবার কথা বলার অধিকার থাকবে, সবাই কথা বলবে এবং বক্তব্য রাখার অধিকার থাকবে, এবং সেটা করা হবে। এটা মাননীয় অধ্যক্ষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই অ্যাসিওর করেছেন। শাসক দলের পক্ষ থেকে আমরাও বলছি সবার কথা বলার অধিকারটা থাকবে। আমরা কোনো রানীর রাজত্বে আর নেই, আমরা জনগণের রাজত্বে আছি এখন। হয়নি কিছু, হ্যাঁ, ওনার টাইম নেই, লাইমলাইটে থাকতে হবে, এটা বেকার নাটক করছেন, আরও কিছু না। আয়ুষ্মান ভারত কার্ড সম্প্রতি শুরু হবে, আমি বলে রাখছি। সম্প্রতি শুরু হলে ওনার মানসিক যে অসুস্থতা হয়েছে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। চোরকে চোর বলবে না, কি ডাকা এ বলবেন, কিছু বলবেন না। ভুল করেছে হাইকোর্টের আইনজীবীরা। ডাকাতকে চোর বলাটা একদম উচিত হয়নি। ডাকাতকে ডাকাতই বলা হয়েছিল, চোর বলে ডাকাতের অপমান হয়েছে। উনি চোর না, ডাকাত। দেখুন, একটা সুপ্রিম কোর্টের একটা বহু পুরনো জাজমেন্ট আছে, আমাদের দেশের একটা আইন আছে, সেই হিসাবে কাউ স্লটার নিয়ে কিছু বাধ্যবাধকতা আছে অনেক। দেখুন, আমি হিসাব করে দেখি, আজ থেকে বহু বছর আগে, যখন ইসলামের বার্থ বলুন 1400 বছর আগে, মিডল ইস্টে তো গরু ছিল না, ছিল কি? তো গোমাংসের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। কুরবানি দেওয়ার, আপনার ইসলামিক হিস্ট্রিতে দ্য পার্সন গেভ কুরবানি অফ হিজ ওন সান, নিজের ছেলের কুরবানি দিয়েছিল, নিজের প্রিয় জিনিসকে কুরবান করা। তো হিংসার কুরবানি হোক, হিংসা বাদ চলে যাক, ঈর্ষার কুরবানি হোক। তাই নিরীহ দুদিন আগে কেনা একটা গরু, গোমাতা, তাকে কোরবানি দিয়ে কী লাভ হয়? তার সাথে ইসলামের কী সম্পর্ক আছে? ছাগল বলে দিন, অসুবিধা কী আছে? আবার বলছি, গরুর সাথে বা গোমাতার সাথে ইসলামের হিসাব মতো কোনো সম্পর্ক নেই। কারণ মিডল ইস্টে গরু ছিল না ওই সময়। পরবর্তীকালে যে ঔরঙ্গজেব যখন এখানে আসে, ওই সময় ঔরঙ্গজেব বলতে পারসন এটা বিদ্বেষ করার জন্য এটা করেছিল। আমি তো অনেক মুসলিম ভাই বোনদের চিনি আমাদের, যারা গোমাংস খাননি, গোমাংস খান না। সুতরাং এগুলো খুব একটা বড়ো ইস্যু নয়। মানুষের উন্নয়নটা ইস্যু, মানুষের ডেভেলপমেন্টটা ইস্যু, মুসলিম সমাজের উন্নয়নটা ইস্যু, সেই দেখা হচ্ছে। একদিনের নামাজ তো শুনি, ঈদে একদিনের নামাজে কেউ তো বাধা দেয়নি। রেড রোডে বলেছে রেড রোডে নামাজ হবে না। আপনার মনে হয় প্রতি শুক্রবার যদি সেমভাবে হনুমান চল্লিশা পাঠ রাস্তার মধ্যে হয়, ভালো হবে? নিশ্চয়ই হবে না।
তো নামাজ পড়ার জায়গা মসজিদ, মসজিদে নামাজ চলুক, পুজো করার জায়গা মন্দির, মন্দিরে পুজো। কিছুর সাথে লিঙ্ক নেই, রাস্তাঘাটটা পুজো বা নামাজ করার জন্য নয়। আপনার বিভিন্ন সময় যদি আপনি বলেন, যেমন রেড রোডে নামাজ পড়া হয়, সেটা হবে, মানে পরম্পরা, ওটা হবে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস সিম্পল দেখুন, 1400 বছর আগে তো আর লাউড স্পিকার ছিল না, ছিল কি? 1400 বছর আগে লাউড স্পিকার ছিল না। তো লাউড স্পিকারে নামাজ পড়ে সকালে শোনাতে হবে, কোথাও লেখা নেই। রাইট টু স্লিপ আমারও কনস্টিটিউশনাল রাইট। সেমভাবে 4টের সময় দিয়ে আমি হনুমান চল্লিশা চালিয়ে দিই, ভালো লাগবে? লাগবে না। সবাই একটা প্রাইভেসি আছে, একটা জায়গা আছে। এটা আমরা 2026-এ আছি। যার শুনতে ইচ্ছা করে হেডফোন ইউজ করুন, কী প্রবলেম আছে? থ্যাংক ইউ। সুপ্রিম কোর্টেও সওয়াল করে এসছেন, অনেকে ব্যঙ্গ করে অনেক কথা বলছেন, কিন্তু ওনার যে আন্তরিকতা, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর যে অত্যাচার হচ্ছে তাদের বাড়ি ফেরাবার জন্য তিনি নিজে উদ্বিগ্ন হয়ে কোর্টে এসছেন। আমি তো সাধুবাদ জানাই ওনাকে, ওনার স্পিরিটটাকে। হাইকোর্ট চত্বরে যেভাবে তাকে চোর চোর স্লোগান তোলা হলো তার নামে, কি বলবেন? দেখুন, এইগুলো যারা করছে না তারা ঠিক কাজ করছে না। পরবর্তী ক্ষেত্রে যখন ওদের বিরুদ্ধে স্লোগান হবে তখন ওদেরও খুব খারাপ লাগবে। এই কালচার আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, হঠাৎ এই কালচার কেন আমদানি করছে এটা আমরা বলতে পারবো না। আর কিছুদিন পর মুসলিম সম্প্রদায়ের আরও এক বড় উৎসব। এইটা নিয়ে আমি বলেছি, আর্টিকেল 25 থেকে 28 পড়ে দেখবেন, তাতে প্রত্যেকের যে তাদের ধর্মাচরণ করার অধিকার সংবিধান দিয়েছে, এবং সাংবিধানিক অধিকারকে খর্ব করার কারোর কোনো অধিকার নেই আমাদের। সেই মর্মে আমি তো বলেছি আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত পড়ে দেখবার জন্য। কিন্তু বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা তারা বলছেন যে গো হত্যা কোনোভাবেই করা যাবে না, আমরা যাকে প্রণাম করি তাকে কোনোভাবে হত্যা করা যাবে না। যেমন এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এবং আমাদের যে গোহত্যা করা যাবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটাও তো বলা রয়েছে। তার মানে গোহত্যা করা যাবে কতগুলো নিয়ম মেনে, নিয়মের বাইরে গিয়ে করা যাবে না। গোহত্যা একেবারে নিষিদ্ধ হয়ে গেছে, এই যে ওরা বলছেন এটা ঠিক কথা না। ঠিক কথা রাস্তায় যে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হবে বলছে, কি বলবেন? আমি জানি নামাজ পড়ার মতো পরিসর নেই। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নামাজ পড়তো না, মানে ওদের যে জায়গায় নামাজ পড়ার যে ধরুন মসজিদ রয়েছে তাতে এত স্থান সংকুলন হতো না, যার জন্য টেম্পোরারি হয়তো 8 ঘন্টা 35 মিনিটের জন্য রাস্তায় নেমে নামাজ পড়তে হতো, এবং সেটা ওদের একটা ধর্মীয় অনুষ্ঠান, এবং এখানে একটা নামাজ তো আর বারবার করা যাবে না, সেই জন্য এটা ওইভাবে করতেন। আমার একেবারে শেষ প্রশ্ন, সরকার বদল হতেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বুলডোজার চলছে রাস্তায় রাস্তায়। তপসিয়াতে দেখা গেল যে ঘরবাড়ি ভেঙে দেওয়া হলে বলা হচ্ছে যে বেআইনি ছিল, সেই জন্য ভেঙে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের এবার একটা ওদের সময় দেওয়া উচিত ছিল। বেআইনি হতে পারে, বেআইনি হলে সেই লোকগুলো যাতে অন্য জায়গায় তাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে যায়, তাদের একটা সুযোগ দেওয়া উচিত ছিল কয়েকদিনের জন্য, যাতে তারা শিফট করতে পারতো। এখন সরকারের সিদ্ধান্ত, এটা আমি বলতে পারবো না, হাইকোর্টের নির্দেশও রয়েছে, অনেকে বলছে সেই সব কথা।